2 বছর আগে দাফন করা হয়েছিল মক্কা মুআজ্জামার একজন বড় আলেম রে বাবা। খনন করে দেখি রে, আলেমের আলেম কবরের ভিতরে নাই, কিন্তু এমন একজন মহিলা কবরের ভিতরে দেখা যায়। ওই মহিলা কোনোদিন মক্কারও না, আরবেরও না। এই আশ্চর্যিত খবরটা শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির কানে আসলো। ওই মহিলাকে তো 2 বছর আগে তারে দাফন করা হয় নাই। ওই কবরের ভিতরে মক্কার একজন শ্রেষ্ঠ আলেমকে দাফন করা হয়েছে 2 বছর আগে। কবর খোঁড়ার পরে ওই আলেমের লাশ পাওয়ার কথা, কিন্তু আলেমের লাশ না পাইয়া একটা অজানা একটা অপরিচিত মহিলার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির দিকে যাচ্ছে বাবা। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনওয়ারার আমার নবী পাকের মসজিদে নববীর 40 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে বাবা হজ করে মক্কা মুআজ্জামায় হজ করার জন্য যখন উনি আসলেন, উনি কাবা ঘর, আমার আল্লাহর ঘরটা তোয়াফ করতে আরম্ভ করলেন। তোয়াফ করে করে যখন বাবা কাবা এরিয়া থেকে বাহির হয়ে গেলেন, একটা খবর পাইলেন মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে বাবা। মনোযোগ না দিলে বুঝবেন না। শামসুদ্দিন লামাতি যখন আমার আল্লাহর কাবা ঘরে তাওয়াফ করে বাবা, কই যান আমরা, কই যান? আগেই কইছি উড়ন যেত না, কথা কম যেত না। কষ্ট দিয়েন না। অলির দরবার, চুপ করে বসে থাকবেন। সবাই একসাথে এখন মারহাবা। আমার বাবার শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামার কাবা ঘরের এরিয়া থেকে যখন বাহির হয়ে গেলেন, উনি একটা খবর পাইলেন বাবা। কি খবরটা পাইলেন? কাবা ঘরের চাবি যাদের কাছে তাকে বাবা, উমাইয়া বংশবা শেখের ভিতরে একটা মহিলা ইন্তেকাল করলো। আপনাদের এলাকার ভিতরে যখন বাবা কোনো বোন, কোনো মা এবং বাবা ভাইরা যদি ইন্তেকাল করে, কবরস্থানের ভিতরে 2-3 বছর আগে যদি একটা কবর থাকে, ওই কবরের উপরে আবার আরেকটা মানুষকে নতুন করে কবর দেওয়া হয়। কথা কয়েন। শামসুদ্দিন লামাতির কানের ভিতরে একটা খবর আসলো, যাদের হাতে কাবা ঘরের চাবি থাকে রে, তাদের বংশের মধ্য থেকে একজন মহিলা মারা গেল। দাফন কাফন শেষ হয়ে গেল, জানাজার নামাজটা শেষ হয়ে গেল। কবর করা যখন আরম্ভ করলো মানুষের দল, কিছু কিছু মানুষ বলতে আরম্ভ করলো, মক্কা মুআজ্জামার বড় একজন আলেমের কবর ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে ওখানে তাকে আলেম একজন দাফন করা হয়েছে। ওইখানের ভিতরেই বাবা কবর করা হয়েছে উমাইয়া বংশের একজন মহিলাকে বাবা দাফন করার জন্য। খবর যখন খনন করা হলো, কবরের ভিতরে দেখা গেল কেউ নাই। আলেম যিনি 2 বছর আগে মক্কা মুআজ্জামার আলেম মারা গেল, বন্ধু শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনাটা বিশ্ববিখ্যাত। যিনি বাবা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। সামনের দিকে গেলেই বাবা একটা একটা করে কোরআনের আয়াত, হাদিস পাক আসতে থাকবে বাবা, একটু মনোযোগ দিয়ে বসতে হবে। উনিও যখন এই কথাটা শুনলেন, কবরটা খোঁড়ার পরে 2 বছর আগে আলেমকে ওই জায়গার ভিতরে বাবা দাফন করা হলো। দেখি মনোযোগ আসেনি? কয় বছর আগে? 2 বছর আগে দাফন করা হয়েছিল মক্কা মুআজ্জামার একজন বড় আলেম রে বাবা।
অন্য কোথাও জায়গা না পাইয়া ওই মহিলাকে ওই কবরের ভিতরে দাফন করবে। তারা খনন করলো, খনন করে দেখি রে আলেম কবরের ভিতরে নাই, কিন্তু এমন একজন মহিলা কবরের ভিতরে দেখা যায়। ওই মহিলা কোনোদিন মক্কার না আরবের না। এই আশ্চর্যিত খবরটা শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির কানে আসলো। ওই মহিলাকে তো 2 বছর আগে তারে দাফন করা হয় নাই, ওই কবরের ভিতরে মক্কার একজন শ্রেষ্ঠ আলেমকে দাফন করা হয়েছে 2 বছর আগে। কবর খোঁড়ার পরে ওই আলেমের লাশ পাওয়ার কথা, কিন্তু আলেমের লাশ না পাইয়া একটা অজানা একটা অপরিচিত মহিলার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। এই খবরটা হইয়া মক্কার ভিতরে একটা আশ্চর্যিত খবর, আনাগোনা একজন কানাকানি হয়ে গেছে। 2 বছর আগে আলেমের এখানে দাফন করা হয়েছে, আলেমের তো লাশ নাই, কিন্তু একজন মহিলা দেখা যায়। এই মহিলা আবার মক্কারও না আরবেরও না। দেখবেন বাবা, আমেরিকান একজন মানুষ দেখলে আপনি দেখলেই চিনবেন, কথা কইেন চিনবেন না। চাইনা যদি দেখেন, মণিপুরি দেখলে আওয়াজ করেন, চিনবেন তো, একবারে বেশি চিনবেন। নাইজেরিয়ান যখন হাঁড়ে হের হাঁড়ার ভঙ্গি দিকে চিনে লেছেন। কিন্তু আমরা বাঙালি এমন একটা জাতি, আমরা ভ্যারাইটিস। আমার মধ্যে চাইনাও আছে, মালয়েশিয়ানও আছে, সৌদিয়ানও আছে, নিগ্রো আছে, নাইজেরিয়ানও আছে, সব আছে, কথা কয় না। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি কবরের ফাঁসে গেছে। একটা আশ্চর্যিত কবর তো, 2 বছর আগে এখানে কবর দেওয়া হয়েছে মক্কার একজন শ্রেষ্ঠ আলেমকে। ফাইবার কথা, কবরের ভিতরে আলেমকে না পাওয়া গেলে হাড্ডিগুটি পাওয়ার কথা, কিন্তু তর তাজা একটু আগে জন্য কেউ দাফন কইরা খালি গেছে এই মহিলাকে। আমি আগে বলছি বাবা, শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি নবী কামলিওয়ালার মসজিদের 40 বছরের খাদেম। সামনের দিকে যাইলে বুঝতে পারবেন ওয়াজটা বাবা। উনি আশ্চর্যিত হইয়া মানুষের ভিড় ঠেলে ঠেলে আস্তে করে কবরের পাশে গেলেন, একটু করে কবরের ভিতরে থাকাইলেন। আমার একটা মুখটা দেখাও রে, কোন জায়গার মেয়েটা এখানে রাখা হয়েছে বুঝলাম না। শামসুদ্দিন লামাতি যখন বাবা কবরের পারে যাইয়া ওই মহিলাটা মেয়েটার মুখটা দেখতে পাইলেন, চিৎকার করে আমার আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে ডাক মেরেছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন লামাতি ডাক দিয়া বলে, মক্কা মুআজ্জামার এরিয়ার লোকেরা শোনো রে, ওই মহিলার বাড়ি মক্কা মুআজ্জামার এরিয়ায় নয়, কোনো আরব দেশে নয়। আমি ওই মেয়েটারে চিনি রে। আজ থেকে 13 বছর আগে আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী আমি শামসুদ্দিন লামাতিরে স্বপ্নের ভিতরে দেখাইছিল ওই মেয়েটার কাছে ইসলাম পাঠাইতে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন লামাতি বাবা বলতে আরম্ভ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে বেলা বলল, শামসুদ্দিন রে, ও শামসুদ্দিন লামাতি, ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইহুদির করে একটা মেয়ে আমি নবী কামলিওয়ালার প্রেমে পড়লো রে। শামসুদ্দিন লামাতি গোপনে গোপনে তারে কোরআনটা শিক্ষা দিবা। শামসুদ্দিন লামাতি ওই মেয়েটার কাছে গিয়ে কোনোভাবে খবর পৌঁছিয়ে দিলেন, তুমি যার জন্য পাগল রে, ওই নবী কামলিওয়ালা স্বপ্নের ভিতরে আমারে বলে দিয়েছে তোমার এই পবিত্র কালামুল্লাহ শরীফ একটু একটু করে শিক্ষা দেওয়ার জন্য। শামসুদ্দিন লামাতি ডাক দিয়ে বলে, আমি কোরআন শিখাইতে আরম্ভ করলাম। যদিও ইহুদিরা আমার আল্লাহরে বিশ্বাস করে না, নবী কামলিওয়ালারে মানে না, আমি শামসুদ্দিন লামাতি তারে কোরআন শিখাইতে লাগলাম। ঈমানের আলো তার অন্তরের ভিতরে দিতে আরম্ভ করলাম। 1 বছর 2 বছর করে করে 7 বছর পর্যন্ত মেয়েটারে আমি কোরআন শিখাইলাম। ইসলামের যত বিধান আছে শিখাইলাম, হুকুম নিষেধ শিখাইলাম।
তারপরে আমার হাতে শামসুদ্দিন লামাতি কয়, আমার হাতে মেয়েটা এন্তেকাল করলো রে, কিন্তু তার ইহুদি মা বাবা আত্মীয় স্বজন তারে একটা গর্ত করে রেখে দিয়েছে। আমিও তখন পাশে ছিলাম, আমার কোনো ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আমি একজনের উট বা দুম্বা রাক্কালি করতাম, আমার তখন কোনো পাওয়ার ছিল না। বাবা ওই কথাটা যদি মাইকে দিয়া দূরবর্তী আমার কোনো কওমি ভাইদের কানে যাইতে আরম্ভ করে, ওই ঘটনাটা বাবা কওমি অঙ্গনের যারা বড় আলেম যাকে মানে বাবা, ওনারও কিতাবের ভিতরে উনি লিখে দিয়েছেন। বাবা আমি কিতাবের নামটা আর একটু পড়ে বলি, কেন পরে বলবো বাবা, মনোযোগ আকর্ষণ করার জন্যে আমি আর একটু পরে রেফারেন্স দিতে আরম্ভ করবো রে বাবা। শামসুদ্দিন লামাতি কয়, ইহুদির দল মা বাপ সম্প্রদায় সবাই ইহুদি, তার গর্ত করে রেখে দেওয়া হলো, জানাজার নামাজটা পড়া হয় নাই, গোসল দেওয়া হয় নাই, একটা গর্তের ভিতরে রাইখা দিল পারস্য সম্রাটের ভিতরে। 1 মাস সময় লাগে রে মক্কা মুআজ্জামায় ঘোরা দৌড়াইয়া মক্কা মুআজ্জামা থেকে পারস্য যাইতে 1 মাস সময় লাগে। আমি তারে 7 বছর কোরআন শিখাইয়া সে যখন ইন্তেকাল করলো, ওই জায়গার ভিতরে তারে মাটির ভিতরে রাইখা দিল রে। 1 মাসের রাস্তা মাটির নিচে দিয়ে আমার আল্লাহ মক্কা মুআজ্জামায় কেমন করে আল্লাহ সুবহানাল্লাহ। এই সাকারে দিতেন না, ডিস্টার্ব নাই, আমি খাইতাম না, কেউ খাইতাম না। আচ্ছা কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এটা পরে আপনি যদি কইলেন সব তো শেষ হই। সবাই মারহাবা কন। আপনারা গোসা করেন না, আমিও চা খাই না যে তার, আমি গরু বসে চা খাইছি, মাহফিলে খাই না, খাইলে সবাই খাওয়াইতে বলিল সুন্নত। একজনের সামনে আরেকজন চা খাওয়ান জানা, খাইলে লুহাইয়া কেমন লাগে। 2 জন মুরব্বী খাইছে, কোনো সমস্যা নাই, কথা কয় না। কারণ আমি ফান খাওয়া মানুষ, আমি মাঝে মধ্যে ফানও খাই। মুখ দিকে বসতেছেন, ওখানে আপনারা সামনে যদি চাবাই, আর যদি এখানে কোনো ফান খাওয়া থাকে, খুব দেখো একটা কারবার দিয়ে আরম্ভ করছে, আমার কি ফান খাইতে জানছে না, কথা কয় না। মনোযোগ আসেনি। ওই ইহুদিরা রাখছে হইল গাতার ভিতরে, পারস্য সম্রাট 1 মাসের রাস্তা, আর মহিলারে পাওয়া গেছে ওই আলেমের খবরের ভিতরে মক্কা মুআজ্জামা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাও বলে যিনি, উনি হলো শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি, নবী কামলিওয়ালার মসজিদে নববীর 40 বছরের খাদেম। আমার বাবারা বন্ধুরা বলতে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামার লোকরা ডাক দিয়ে বলে, আপনার নাম কি? আপনারা তো চিনলাম না। কই আমার নাম হলো শামসুদ্দিন লামাতি। আমার নবী পাকের কথায় আমি তার কাছে ইসলামটা প্রচার করেছি, কোরআনে পাক তারে আমি 1 বছর নয় 7 বছর শিক্ষা দিয়েছি। আমার তখন ক্ষমতা নাই, ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী তারে দাফন করব রে। তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার নবী পাকের কথায়, আপনার হাবিবুল্লাহর কথায় 7টা বছর পর্যন্ত কোরআন শিখাইলাম। ওই মেয়েটারে ইহুদি সম্প্রদায় মা বাবা ইহুদি, এই জন্য তারে দাফন করলো গোসল ছাড়া, তারে জানাজার নামাজটা ছাড়া। আমার মনে মনে কষ্ট হয়, এমন একটা কবরস্থানে তারে নিয়ে যাওয়া হোক। ওগো আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো, আর আমার নবী কামলিওয়ালা একবার নূরের দৃষ্টি দিলে পারে। ওই দোয়াটা আমি তার কবরের পাশে পাশে আমি দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলাম। এই জন্য মনে হয় নবী কামলিওয়ালার উসিলায় আমার আল্লাহ পারস্য সম্রাট এরিয়া থেকে ওই লাশটারে মক্কা মুআজ্জামায় পাঠাইছে। মদিনাওয়ালা শোনো আমার জালা, বললেন মদিনাওয়ালা শোনো আমার জালা, অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায়, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, বলেন ও মদিনাওয়ালা শোনো আমার সকল ব্যথা, নবী বুঝাবো তোমায়,
যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে, ঠিক কিনা কন্যা? আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ। এটা চিৎকার করে বলা যায় বলি আল্লাহু আকবার। দেখতেছি বাবা একটু জিমাইতেছেন বাবা, তরিকতের ফাগলনা জিমায় না, আমার আল্লাহর বান্দা জিমায় না, নবী পাকের আশিকরা কিন্তু জিমায় না। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে দিয়ে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামার এরিয়ার দলের আরে এই এরিয়ার লোকের একটু শোনো রে। এক মাস দূর থেকে পারস্য থেকে আমার আল্লাহ ওই মেয়েটারে ওই জায়গায় পাঠিয়ে দিছে। মক্কা মুআজ্জামার মানুষেরা চিন্তা করতে আরম্ভ করলো, যদি ওই জায়গায় পারস্য সম্রাটের এরিয়া থেকে ওই মেয়েটাকে পাঠায়া দেওয়া হয়, মক্কা মুআজ্জামার আলেমের কবরের ভিতরে পাঠায়া দেওয়া হয়, তাহলে আলেম গেল কই? আলেমকে 2 বছর আগে দাফন করা হলো, আড্ডি নাই, কিচ্ছু নাই, মাথার যে খুলি টুলি আছে কিচ্ছু নাই, চিহ্ন নাই। আলেম গেল কই? শামসুদ্দিন লামাতি বলে, মক্কা মুআজ্জামার এরিয়ার দল যে আলেমকে ওইখানে দাফন করা হলো, আলেমের আমল কেমন ছিল? মানুষ ডাক দিয়ে বলে চমৎকার আমল ছিল। উনি আল্লাহওয়ালা ছিল, নবীওয়ালা ছিল, উনি একজন ওলি ছিল, মানুষের ধারণা তো বাবা। শামসুদ্দিন লামাতি ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে না গেলে তার স্ত্রী এখন আসেনি। মানুষ ডাক দিয়ে বলে, শামসুদ্দিন লামাতি গো, এখনো ওই আলেমের স্ত্রী বেঁচে আছে। তাহলে শামসুদ্দিন লামাতি বলে, আসুন আমরা সবাই মিলে মিলে ওই আলেমের স্ত্রীর কাছে যাইব, ওই স্ত্রীর কাছে গেলে আসল খবর হয়ে যাইব। সবাই মিলে মিলে আলেম, যে আলেমকে 2 বছর আগে দাফন করা হলো বাবা, ওই আলেমের ঘরে যখন শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি সহ মক্কার এরিয়ার মানুষগুলো বাবা যাইতে আরম্ভ করলেন। ঘরের বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই, আবার বললেন আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই, বলেন আসসালামু আলাইকুম। আমরা তো কোনো মানুষের ঘরে যাইতে সালাম কালাম কিচ্ছু লাগে না, দরজা খোলা পাইলে ঢুইকা যায়। আমার নবী কামলেওয়ালা কয়, ঘরের ভিতরে তোমাদের মা বোনেরা থাকবে রে, তোমার স্ত্রী থাকলে কোনো সমস্যা নাই, তোমার উপযুক্ত মেয়ে থাকলেও সালাম দিয়া ঢুকবা। কারণ হলো সে ঘরের ভিতরে কি হালতে আছে তোমার জানা নাই। তুমি যখন একবার সালাম দিবা, 2 বার দিবা, 3 বার দিবা, তোমার উপযুক্ত মেয়ে
ঘরের ভিতরে থাকলে যদিও সে কাপড় টুপড় একটু ঘরের ভিতরে রাইখা দিতে পারে, তোমার সালামটা শোনার সাথে সাথে সে ঠিকঠাক হইয়া দরজা খুলবে এবং সে ঠিকঠাক হইয়া যাইতে পারে। এই জন্য অন্যের ঘরে যাইবার আগে ঘরের দরজায় দাঁড়াইয়া একবার সালাম দিবেন, দুইবার তিনবার করে সালাম দিবেন, খোলা একটা খেকরানি মারবেন। এইভাবে খেকরানি দিবে যাবেন বাবা, নবী পাকের সুন্নাত। কারণ আপনি আরেক ঘরে ঢুকতে আরম্ভ করলেন, ওই ঘরের ভিতরে মা বোনরা কি অবস্থায় আছে আপনার জানা নাই। আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী ঢুকে যাইবেন বাবা। এখানে আমি একটা হাদিস মুবারকা বলতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা কয়, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমার আল্লাহ ওই যে পারস্য এরিয়া থেকে আমার আল্লাহ ওই লাশটারে, মহিলার মেয়েটার লাশটারে 1 মাস দূরত্বে পাঠায় দিল মক্কা মুআজ্জালা জমায়। এটা কেমন করে হইল রে? আমার আল্লাহ ডাক দিয়া বলে হাদিসে কুদসির ভিতরে, আল হিকমাতুল জামিআতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। চিল্লে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা কয়, সাহাবীর দলেরা, হাদিসে কুদসি আমার আল্লাহ নিজের জবান মোবারক দ্বারা বলে দিয়েছে, আল্লাহর যদি পরিচয় লাভ করতে চাও, আমার আল্লাহর পৃথিবীর জমিনে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ পাকের নিদর্শন অনেক আছে বাবা। আমার নবী কামলিওয়ালা কয়, পৃথিবীর জমিনে আমার আল্লাহর যদি পরিচয় লাভ করতে চাও, আল হিকমাতুল জামিয়াতুল মারিফা, মারিফতের ইলম ছাড়া আমার আল্লাহর পরিচয় পাইবা না। যতক্ষণ পর্যন্ত মারিফতের ভিতরে না ডুববা, মারিফতের ইলম অন্তরের ভিতরে ধারণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পরিচয় পাইবা না। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী কামলিওয়ালা আরো বলতে লাগলেন, এ পৃথিবীর জমিনের মানুষ রে, এখানে বাবা কোরআনুল কারীম নাই, তারপরে উদাহরণ আমি দিচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফ প্রত্যেকের ঘরে ঘরে এক কান করে আসেনি? আওয়াজ, প্রত্যেকের ঘরে ঘরে এক কান কোরআন শরীফ আছে। আমি জানতে চাই, কোরআনুল কারীম দেখা যায়নি? এ কথা না বলে বুঝুন, দেখা যায়নি। কোরআনে পাক আস্তে করে বিসমিল্লাহ করে উল্টাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইগুলা পড়া যায়নি। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে ডাক দিয়া বলে হাদিসে কুদসিতে, আমার আল্লাহ এক একটা হাদিসের ওজন বাবা পৃথিবীটা একদিকে রাখবেন, আর ওই হাদিসে মুবারকে একটা পাল্লা রাখবেন, ওজনটা ভারী হয়ে যাইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, কি জন্য বললেন ইয়া রাসূলুল্লাহ? কোরআনটা তো দেখা যায়, কোরআনের ভিতরে তেলাওয়াত করা যায়, আমার আল্লাহ দে আয়াতে মুবারকা সূরা মুবারকা নাজিল করে দিল, এইগুলা দেখা যায়, পড়া যায়, অর্থ করা যায়। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, ইন্না লিল কুরআনা যাহারান, রার উপরে 2টা জবর আমার আল্লাহ ফিট করে দিয়েছে, এটা হাদিসে কুদসি। এই জন্য আল্লাহ পাকের কথা বললাম, ইন্না মানে নিশ্চয়ই নীল কোরআনা, আমার আল্লাহ বলে কোরআন হলো জহারান। জহারান মানে হলো বাবা কোরআন দেখা যায়, পড়া যায়, তাফসির পড়া যায়, তেলাওয়াত করা যায়, ব্যাখ্যা করা যায় রে বাবা। তারপরে আমার নবীজি বলে, ওয়া বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। ও জগতের মানুষের দল, পীরের দরবারে কেন আসলেন, কেন বসলেন, কি নিয়ে যাবেন? প্রথম 3টা কথা ছিল আমার বাবা। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোরআনটা দেখা যায়, পড়া যায়, তাফসীর আমি নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী তোমারে শিখিয়ে দিতে আরম্ভ করলাম। কিন্তু যেই না রাইখুরি এই কোরআনের ভিতরে, ওয়া বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, প্রত্যেকটা অক্ষরের ভিতরে, শব্দের ভিতরে যদিও কোরআনটা দেখা যায়, এর ভিতরে আমি আল্লাহ গুপ্ত রহস্য ভান্ডার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর মোল্লারে যদি জিগান, আমার আল্লাহ যে রাখছে, ওয়া বাতনান লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, একটা কোরআন থেকে একটা গোপন বাতেন মারিফত ইলমে লাদুনি একটা শব্দ থেকে বাইর করে দেখাও, কইব পারতাম না, কথা হয় না। আপনারা ঘুমাই গেছেন গা? এক বেড়ার 3 ফোলা, কোন কয় ফোলা?
কই তুই কয় ফোলা? 3 ফোলা। বেড়া যখন বিছনাত পড়ে গেছে কা স্কয়ার হসপিটালে লয়ে গেছে। মনোযোগ দিয়েন, কই নিছে? স্কয়ার হসপিটাল ঢাকা। সে বেডের মধ্যে শুয়ে কইতেছে আমার 3 ফোলা দিয়ে আমার চতুর্দিক দাঁড়ি আমার জমি আছে 3 খানি, এলাকাত কি খানি নি? কথা হয় না। জমি আছে 3 খানি, 3 ফোলারে দিয়ে গেলাম 3 খানি। আলচাষ করে খাইস, কিচ্ছু দিতে পারলাম না আমি আব্বা হিসেবে। ইন্তেকালের পরে বড় ফলায়, একটু মনোযোগ দিয়েন, কোন ফলায়? বড় ফলায় একের ক্ষেতের ভিতরে কোনো সময় ধান চাষ করে, কোনো সময় কৃষি ফলন করে, কিছু খায়, কিছু বাজারে বিক্রি করে টাকাটা কিছু রেখে দেয়। আবার আশুগঞ্জ কিছু কাম করে গিয়ে সেটা কাজ কাম করে, সময় ফাইলেও কিছু কাজ কাম করে, ব্রাহ্মণবাড়িয়া কিছু কাজ কাম করে, ঢাকাতে গিয়ে চট্টগ্রামে গিয়ে, মানে যেখানে কাজ পাই এখানে গিয়ে কাজ করে 1-2 বছরে কিছু কিছু টাকা জমাইয়া আর আব্বাই যে দিয়ে গেছিল একের এটার ভিতরে থেকে দান বা সরিষা টরিষা আর যেটাই হোক ফলন একটু নিজে খায়, আবার একটু সঞ্চয় কইরা 3 বছর পরে রাখছে আরো একখানি। কয়খানি হয়েছে? 2 খানি। আপনারা কইবেন বেটা খানির হিসাব করতেছে কে? কারণ আছে। ছোট ফলাটা চিন্তা করছে কি রে, বড় ভাই দিয়ে 1 দিয়ে গেছে, আমারও তো দিয়ে গেছে 1, বড় ভাইও দিয়ে গেছে 1। তো বড় ভাই দিয়ে 3 বছর পরে রেখে লেছে আরেক জমি, আমি তো পারলাম না। আচ্ছা কোন তো দেখি আপনাদের এলাকার ভিতরে একজনের 3 ফলা এরকম আছে না? 3 খানি দিয়া গেছে, আছে না? বড়টায় ওই জমিটার একটু লাড়াচাড়া দিয়ে আর একটা জমি রেখে লেছি, আর ছোটটা এখান খায়। কথা হয় না। ছোটটায় মদ খায়, জোয়া খেলে 100 থেকে 100 করে বড় ভাইয়ের কাছে বেছে, আছে না? একটা ধারণা আছে না? আমার নবী পাক কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেভাবে একবারে 3 খানি দিয়ে গেল এটা আমার কথা, একটা উদাহরণ। আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পৃথিবীর জমিনে তরারে ওয়ারিস রেখে গেছি, টাকা দেই নাই, পয়সা দেই নাই, জমি দেই নাই, বাড়ি দেই নাই, গড় দেই নাই, দিছি কোরআন হাদিস সুন্নাহ এবং এক্সট্রা ইলমে লাদুনির পাওয়ার। সুবহানাল্লাহ কন্যা। এটা নবী পাকের একটা সম্পদ। তো বড় ফলাটা যারা 1 কানি দিছিল হে আরেকের কথা হয় না রাখছে। হে আবার দাখিলের পরে আলিম পরীক্ষা দিছে, ফাজিল দিছে, কামেল দিবার সময় তাফসীর নিয়ে লেখা করে কামেল পাস করছে। একটু মনোযোগ। হে তাফসীর নিয়ে পড়ছে, তাফসীর নিয়ে পড়া কোরআনে পাক থেকে তাফসীরের ভিতর থেকে আমার নবী পাকের খালি শান 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 বাইর করতে আরম্ভ করছে। আর ছোটরায় এটা হাদিস নিয়ে লেখাপড়া কামেল পাস করছে, পাস করে দেখতেছে কোন হাদিসটা দিয়ে নবীজির শান একটু কমানি যায়। মানে নাই মনে ওই যে এক ফোলাই 1 জমি দিয়ে আরেক জমি কিনছে, আর ছোটরায় গাঞ্জা খাইয়া মদ খাইয়া দিয়া গেছে সমান হই। কথা হয় না। আমার নবী কয় উম্মত তোরে দিয়েছি সমান, কোরআন দিছি, কিন্তু তুই কোরআন থেকে বাহির করছো, আমি নবী পাকের শান। আর আরেকটা উম্মতে আরেকটা আমার ফোলায় বাড়ি করছে কোরআন থেকে, আমি নবী পাকের বেজ্জতি কেমনে করা যায়? কথা হয় না। আরেকটা পাস করছে মুফতি মানে ফিকা, এটাও কামেল ফাস ফিকা নিয়া। মানে কামেল ফাস কেউ তাফসীর নিয়ে করতে পারে, হাদিস নিয়ে করতে পারে, ফিকা নিয়ে করতে পারে। এটা খালি আমার নবীজির বিরুদ্ধে ফতোয়াগিরি করে, এটা কই এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, ওইটা শিরিক। শিরিক এমন কইতে কইতে এমন খোয়া হয়, ঘুমাইও শিরিক কয়, তখন বউ কয় এই ঘুমের মধ্যে কি শিরিক শিরিক করে তুমি? দেখবেন বাসের হেল্পার ঘুমায় কয় মিরপুর মিরপুর মিরপুর,
কথা কয় না। সানাসুর বেছে হে ঘুমায় এসে রে বউরে তাফা দিয়া কয় সানাসুর সানাসুর সানাসুর। আর যারা শিরিক শিরিক কয় হে বউরে গুতায় গুতায় কয় শিরিক 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 শিরিক। অভ্যাসে পরিণত হয়েছে গা। আমার নবী কয় কোরআনের ভিতরে ইন্না লিল কোরআনা যাহরান, এই উম্মতে মুহাম্মদী কোরআন দেখা যায়, পড়া যায়, ছোঁয়া যায়, তাফসীর করা যায়, কিন্তু আমি আল্লাহ ওয়া বাতনা বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, বাতনান মানে গুপ্ত রহস্য বেদ। সুবহানাল্লাহ কর না। তুমি খালি কোরআন দিকে ফতোয়া মাইরো না। আমার আল্লাহ কয় এটা হাদিসে কুদসি, আমি কোরআনের শব্দের ভিতরে আমি রাইখা দিছি অতি গোপন কিছু তত্ত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী গো, ও দয়াল নবীজি আপনি বললেন ইন্না লিল কোরআনা যাহরান, তারপরে বাতনা ওয়া বাতনিহি বাতনান ইলা সাবআতি আবদান বললেন নবী গো, কতটা গোপন গুপ্ত বেদ দ্বারা রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করছে গো। আমার নবীজি বলতে আরম্ভ করলেন ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীম ইন্নাল্লাহা মানে ইন্না মানে নিশ্চয় আমার আল্লাহ কয় আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান। আমার আল্লাহ কয় বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ 10টা গোপন বাতেন রহস্য দ্বারা কোরআন নাজিল কইরা দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের উল্লাফাল্লা কয়, ওলিয়া উলিয়াদের উল্লাফাল্লা কয়, সুন্দর করে বসাইবেন, চা খাওয়াইবেন, মিষ্টি খাওয়াইবেন, দরকার হয় 500 টাকাও দিবেন, দিয়া কইবেন আমার আল্লাহ ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান, 10টা গোপন বাতেন গুপ্ত রহস্য দ্বারা কোরআন নাজিল করছে। মৌলভী সাহেব একটা হইয়া লাও, গোপন একটা হইয়া লাও। আল্লাহর কসম ওলি ছাড়া কেউ কইতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না। এটা এই চোখ দ্বারা দেখা যায় না। কষ্ট পাইতেছেন নি? আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। কোন চোখ দ্বারা দেখবেন বাবা? আমার আল্লাহ বলে হাদিসে কুদসি, আমার আল্লাহ বলে ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লায়ে একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ কোটি কোটি বান্দারের ভিতরে আমার কিছু খাস বান্দা আছে রে, আমার কিছু খাস বান্দা আছে। ইন্না ইলমাল বাতিনা সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, তার অন্তরের ভিতরে আমি আল্লাহর গুপ্ত ইলমে লাদুনির পাওয়ার তার কলবের ভিতরে অন্তরে আমানত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বলি পৃথিবীর জমিনের মোল্লারা বলে, মানুষ বলে আমি যে চিনলাম না, তাই যে ওলি বুঝলাম না, তাই ওলি বুঝলাম না, তাই ওলি বুঝলাম না, তাই অন্তরের ভিতরে আমার আল্লাহ ইলমে লাদুনির পাওয়ারটা রাইখা দিছে। হাদিস শুনলাম কিন্তু বুঝলাম না। আমার আল্লাহ কয় জানি রে, কিয়ামতের আগে হইল মুসলমানদের ভিতরে ফিতনাবাজ বাহির হইয়া যাইব। তারা বলবে তারে দেখে ওলির মতো লাগে না, বুঝবো কেমন করে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে ইবাদি লা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই যে ওলির অন্তরের ভিতরে আমি আল্লাহর বেলায়েতের পাওয়ারটা রেখে দিলাম, পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে উল্টা পাল্টা করবো, এর লিগে আমার আল্লাহ কয় বলাই ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তার অন্তরের ভিতরে যে আমি বেলায়েতের পাওয়ার রাখছি। আপনারা কি কষ্ট নিতেছে? না না না। আর আমি তো হাদিস কোরআন যদি কই বেশি বেশি কই কষ্ট নিয়েন না, কারণ এগুলো জানার দরকার। কথা কনা আছে আসেনি? আমি এই গ্রামে নামাজ পড়লাম, আমার জুতা নিচে গা সুরে। আসলে নিচে না, উদাহরণ দিতেছি। জুতা কি? কথা কয় না। জুতা নিচে গা সুরে। আমি মসজিদ থেকে বাইরিয়া, এটা কোন থানা পড়ছে? সরাইল। আমি সরল থানায় গিয়া একটা মামলা করছি যে আমি এই মসজিদ রাখতাম না। বেঙ্গেলাম কেন? আমার জুতা নিচে গা। জুতা নাকি সুরে না মসজিদে? কথা কয় না। সুরে না মসজিদে? তখন আমি বাহির করতাম কি সুরারে।
না ইমাম সাহেবের নামে মামলা করে দিতাম, মসজিদের নামে, মসজিদ কমিটির নামে। গ্রামবাসীরে বলতাম আপনাদের গ্রামে আসলাম, এটা আমি বিচার দিতেছি না, তবে আপনারা এই সুটটারে বাইর করেন। যদি না বাইর করেন, মেহমানরা আইলে যদি জুতা লইয়া জায়গা নামাজের পরে না পায়, তা গ্রামের ইজ্জত যায়, কথা হয় না। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিনা। ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক না কর না? এখন আমি মসজিদকে জুতা নিছে এদিকে আমি কি মসজিদ বানতারু? আল্লাহর কসম করে কই, বাংলার জমিনে যদি নবী কামলিওয়ালার রেসালাত লইয়া ওলিরা না আইতো, তোমার আব্বার 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 আব্বারে মুসলমান বানাইবার কেউ ছিলই না। এই ঠিকটা দিতে হয়। আল্লাহর কসম কইছি, বুঝেন না? আল্লাহর কসম ওই জায়গাতে বলা হয় যেখানে সত্য মহাসত্য কথা হয়। তুমি যে চেয়ারে বইসা, টেলিভিশনের সামনে বইসা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া মারো, মাজার বাংলার লেগে উস্কানি দিয়ে দেও, মাজার ভাঙ্গে তো কোনো লাভ নাই। জুতা নিছে আমার সুরে কর নাকি? তাহলে মসজিদের কোনো দোষ আছে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলি রহমত নিয়ে ঘুমাইছে। আশেপাশে যদি কোনো পাগলা ফুগলায় তার সিরায় উল্টা ফল্টা কইরা লাই, তাইলে দোষ হইল হের, কথা হয় না? দুষ্কার ঘুমোদর্শ আপনারা, আপনার এলাকাত কি চাল দিয়া চালা মানে জ্বালা হয়? চাল দিয়া জ্বালা হয়? বেশি বাড়ি করে বেশি চাল দিয়া জ্বালা হয়? কি দিয়া হয়? গুমটা ভাঙ্গে ফেলে এরপরে আবার হাদিস কইতে মানে কইতে দাও স্যার, মানে দান্ডারে কি করেন একটু ভিজাই রাখেন, ভিজাই এসে উপরে কিন্তু সলামলা দিয়ে ডাক্কা রাখেন, 2-3 দিন পরে দেখেন কাম হয়ে গেছে গা। কি বেরিয়েছে? গেরা। এই গেরাটারে নিয়ে জমিনটারে সুন্দর করে চাষ টাস করে একবারে ফিনিশিং করে এইগুলারে, কথা হয় না? বানিয়ে দিবার পরে কিছুদিন পরে জ্বালা লম্বা হয়ে গেছে গা, আদাত আদাত দিবার পরে এটা উড়াইতেছেন, উড়াইয়া এবার নিজেরা পারেন, কামলা টামলা দিয়ে পারেন, মানুষ দিয়ে পারেন, জমিনের মধ্যে সারি সারি করে লাগাই দিতেছেন, কথা কয় না? এত কিছু করতেছেন, কাহিনী হইল উদ্দেশ্য চাল ভাত খাইবেন, কথা কন? উদ্দেশ্য কি? চাল। রুইয়া টুইয়া দিবার পরে কিছুদিন পরে দেখতেছেন আরে গুছাটা একটু মোটা মোটা হয় না, কারণ এটা তখন জমিনের ভিতরে আড়া আরম্ভ করছেন, গিয়া দেখতেছেন ওই যে জ্বালা আপনি রুইয়া রুইয়া দিছিলেন এটার আশেপাশে কিছু গাছ টাছ উঠছে, এটার একটু বেশি সুন্দর করে খেতে লাইলেও থুইছেন। এবার চিন্তা করছেন না, গুছাগুলো যখন একটু চিকন চিকন লাগে তাহলে একটু পরামর্শ করি ডাক্তারের সাথে। ডাক্তার আবার কেডা? সারওয়ালা। কেডাওয়ালা? সারওয়ালারে কইতেছেন আমার যে গুছাটা একটু চিকন টিকন লাগে, সারওয়ালা কইতেছে এটা লইয়া যাও 7টা, এটা লইয়া যাও 7টা, এটা দুইটা মিক্স করে একটু মেরে দিও, দিলে পরে দেখবা গুছাটা একটু বড় হইয়া উঠব। বড় হইয়া উঠার পরে কিছুদিন পরে আবার গেছেন ক্ষেত দেখতে, 1 সপ্তাহ পরে পরে দেখেন না নি, কথা হয় না? দেখেন না? আর না দেখলে আবার এলাকার কিছু বেড়া আছে না, একটু দেখা ফালে, সার ফালে, গরু ফালে, সুন্দর করে রচি ধরে রাখছে আপনার ক্ষেত খাওয়াবে লেগে, কথা হয় না? আছে না? মনে করছে এই লোকটা যখন কেক কুদ দেখে না, ঢাকা ডুবা থাকে, ব্রাহ্মণবেড়া থাকে, সিলেট থাকে, তাই আমি ফাঁকে দেখ আমার গাবি অথবা সার অথবা ডেকা ডুকার গরু এটার একটু ফেটটা বড়াই লয়ে যায়, এটা হালাল না হারাম? ফতোয়া দিয়ে আপনারা জানেন, তবে আজ থেকে এটা কইরেন না, খাওয়াইেন না, বেড়া বড় আশা করে নিছে। কিছুদিন পরে বাবা একটু সারটার যখন দিছেন, আস্তে আস্তে করে বড় হইতে আরম্ভ করছে। আমার নবী কামলিওয়ালা কয়, তোমরা কি জানো পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ বলেছেন একটা দান থেকে 100টা দান বাহির হয়। কয়টা? এবার কাটতে কুটতে আনছেন, কাটতে কুটতে আনার পরে ছুটছেন, মেশিন দিয়ে হোক, গরু টরু দিয়ে হোক,
বন্ডারে আলাদা করছেন, দান্ডারে আলাদা করছেন। গোর থেকে মা বোনের ডাক দিয়ে বলতেছে আরো কিছু কাম রয়েছে, আমরা দি বড় ফাতির লিয়ে রেডিও রইছিলাম, দানু না দিমু, আরেক দুই কাম রয়েছে, একটু ফাইল দেওয়ান লাগবো। ফাইল দিয়ে সোসারের আলাদা করতে হইব, দান্ডারে আলাদা করতে হইব। এখন আপনারা মিললে দিল্লে একটু ফাইল টেল দিয়েছেন, সোসারের আলাদা করছেন, দান্ডারে আলাদা করে আবার দিয়ে দিয়েছেন মা বোনদের হাতে। এবার তারা সিদ্ধ করছে। সিদ্ধ করার পরে একটু অপেক্ষায় আছে। পরের দিন সকালবেলা বৈশাখ মাস রৌদ্র রৌদ্র উঠবো কি উঠতো না, উঠবো কি উঠতো না, কথা হয় না। এখন অপেক্ষায় আছেন আর আল্লাহর কাছে মনে মনে বলতেছেন, আল্লাহ একটু রৌদ্র উড়ায় দাও, উড়ায় দাও, উড়ায় দাও। চিল্লা এখন সূর্যটা উড়ায় কেডা? সূর্য উড়াইবার পরে উডানটা যখন আঙ্গিনা যখন একটু শুকাই গেছে, ওই সিদ্ধ ধানগুলা দিয়ে দিছেন। এক দুই দিন দেওয়ার পরে মা বোনেরা আস্তে করে একটা কামড় মারছে, কামড় বেড়ে বুঝা লেছে যে আর রৌদ্র দেওয়ান লাগতো না, এবার বাঙ্গা বেলে গেল যাওয়া, কথা কয় না। আমি একজন জিজ্ঞেসলাম পুরাপুরি প্যাকেজটা আমারে বোঝাই দেও। হেবাটা কইছে 1 লেসা 2 লেসা 3 লেসা। আমি কেমনি কি দাঁড়িয়ে দেয় কইটা বোঝন লাগতো না, আপনি খালি ওয়াজে কইলে লিউন, কামড় দিয়ে বুঝালা। কামড় দিয়ে বোঝা যায়নি, কথা কয় না, বোঝা যায় না। এখন দান টান বাঙ্গাইয়া কুড়া আলাদা হইছে, চাল আলাদা হইছে, গড়ের ভিতরে আনছেন। মা বোনেরা একটু এটা জানি কি কয়, কোলা কোলা কোলার ভিতরে একটু লাড়াছাড়া মারছে, লাড়াছাড়া মারছে পরে একটু গুড়া গাড়া দিয়ে সিন ফুরে গেছে গা। এবার ফাতিলের ভিতরে দিয়া আগুন দিয়া বাত ফাঁক করে আরম্ভ করছে। এত কাহিনী, উদ্দেশ্য হইল চাল, কথা হয় না। উদ্দেশ্য কি? এবার আপনারা ওয়াজ করে আমারও উনাইবেন, এই চাল দিয়া বাত হয়নি, জোরে জোরে খিচুড়ি হয়নি, জোরে কয়েন হয়নি, বিরিয়ানি হইবনি, ফোলা হইবনি, তেহারি হইবনি, কথা কয় না, হইবনি, গুড়ি কোটা হইবনি, ফিডা হইবনি। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা আমি ঘুমিয়েছি রওজা পাখে। আমার উম্মতের দল আমি নবী কামলিওয়ালাকে অনুসরণ করে, অনুকরণ করে, গোলামি করে। আমি নবী কামলিওয়ালার শ্রেষ্ঠ উম্মত যারা হয়ে যাবে, মদিনা মুনাওয়ারা থেকে আমি নবী ওই উম্মতটাকে অর্ডার দিব। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া পৃথিবীর জমিনে রানা আছে, কানা আছে যাইয়া যেভাবে সালতিকা ভাত হয়, তোর বাবা ইয়া হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, পিতা হয়, নবী কামলিওয়ালা হয়, নবুয়তের যাররা জ্ঞান থেকে আল্লাহর ওলি হয়। এক চাউল দিয়া মাতো, খিচুড়িও, তেহারিও, বিরিয়ানিও, গুড়ি কুটাও, ফিডাও। আমার নবী কামলিওয়ালা কয় আমি ঘুমাইছি, কিয়ামত পর্যন্ত আছি, সব উম্মতরে আমি দেখুক না। লা ফারকা বাইনা মাউতিহি হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লিউম্মতি ومعرفاته بأحوالهم نيتهم ذلك زلي عنده لا خفاء به। চিল্লায়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমি আমার গোলামদেরকে বাংলার জমিনে ভাড়াই দিছি। ট্যাংটুং লই আইছিল, রাইফেল লই আইছিল, তাসবিহ, নামাজের বিছনা। একবারটার কলফুল আসিন কইছিলাম, এক কানের থেকে কয় কানি করছে। বাবা শাহজালাল নবী কামলিওয়ালা রুহানি সন্তান, ফাইসি কি সম্পদ। আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনের ওলিদেরকে আমি আর উম্মতের দলের জন্য রাইখা গেলাম কোরআন হাদিসের ভিতর থেকে সুন্নাহ। এই সুন্নাহকে গবেষণা করে যারা আর একটু এক্সট্রা গবেষণা করেছে, কোরআন থেকে যারা গবেষণা করে আর একটু এক্সট্রা গবেষণা করেছে, আমার আল্লাহকে রাজি করেছে, নবী কামলিওয়ালাকে রাজি করে দিয়েছে। ওই উম্মতটা হলো স্পেশাল। এক কোরআন থেকে, ওই কোরআনের জাহির থেকে বাতিন বাহির করে সে আমার প্রিয় উম্মত হয়ে গেছে। এই জন্য আমি এমন দেশে রাখি নাই, এমন থেকে পাঠিয়ে দিয়েছি। বাংলার জমিন তো তখন নাম ছিল না, ওইখানে আমি পাঠিয়ে দিয়েছি। কেন কেন? আমি নবী কামলিওয়ালা যাইতে হবে না, তুই গোলাম রে ভাড়াই দিলাম, কিচ্ছু নিতে হইব না, তসবিহ আর এবং নামাজের বিস্তানিয়া সিলহট দেশের ভিতরে বিছাই দিবি, আর বড় গোবিন্দর 65টার উম্মতের দল আজান দিয়ে গুঁড়ো করে দিবি। কথা হয় না? বাইরিয়া বাংছে, বাইরিয়া বাংছে। নাসিরউদ্দিন সিফাসাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একটা দনি কিচ্ছা দিয়েছে, আল্লাহু আকবার কইরা মারছে, ডাক গোর গোবিন্দর ফাসাদ ভাঙ্গে গুড়া। আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ফরখালেও নাই। বেটার যদি ভয় থাকতো তে আইলুইলে, কথা হয় না, কোনো ভয় নাই, কিচ্ছু নাই, আই পড়ছে। কিন্তু গোর গোবিন্দর তো বাবা সৈনিক ছিল,
অস্ত্র টস্ত্র ছিল, সব কিছু ছিল, ক্ষমতা পাওয়া, কিন্তু আল্লাহর ওলি কিচ্ছু নিয়ে আসে নাই। ফাওয়ার নিয়ে আইছে দুইটা, কন্যা কয়টা? একটা নবী কামলিওয়ালা সুদৃষ্টি রুহানি নজর মোবারক, আরেকটা নবী কামলিওয়ালা অন্তরের ভিতরে দিয়ে দিছে বেলায়েতের ফাওয়ার। শাহজালাল কয় 2 ফাওয়ার লই আইছে, একবার পাউডার বানাইলাম। তোরার 14 গোষ্ঠীর মাথাটারে লেংটি খুললা দিয়া টুপি ফরাইয়া ইমানের নোট অন্তরের ভিতরে দিয়া ছেড়ে দিছে। ইবেডার ফোলার ফোলা ফোলার ফোলা ফোলার ফোলা আমাদের সাথে ফইরা নবীজির বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কথা হয়, কথা হয় না। অবুজরে তরবুজ বিচারে, অবুজরে তরবুজ বিচারে, সত্যের পথে শুইয়া যায়, শুইয়া যায়। ঠিক কিনা কন্যা? এই পৃথিবীর জমিনের বিচার মানদণ্ড নবীজিরে নিয়ে আল্লাহ উড়ায়েন না, ইমান থাকতো না। আল্লাহরে উড়ায়েন না, ইমান থাকতো না। যারা আল্লাহর মনোনীত তাদেরকে আল্লাহ উড়ায়েন না, চেক করেন না। কারণ আপনি চেক করবেন কি? আপনার কাছে থার্মোমিটার নাই, কথা হয় না। আপনারা কি গোসা করতেছেন? আপনারা যখন জ্বর হইতো ফানেশ্বর বাজারের ভিতরে যাইতেন, গেলে পরে ডাক্তারের ডয়ের থেকে একটা বাইর করতো থার্মোমিটার, বাইর করে বগলের সিফাত দিয়ে কইতো চাপ দিয়ে দূরে রেখো। মুরব্বীরা কন্যা ঠিক আছে নি? এখন ডিজিটাল ফলাফান অ্যান্টিবায়োটিক, এটা ওটা দিবার সময় নাই। একটু পরে ডাক্তারে কয় 103 জ্বর, বউ ওষুধ দেই, কথা হয় না। কথাটা বাস্তব না নি চাচা? মুরব্বী বাস্তব না? এখন ডাক্তারের কাছে গেলে যদি কোন জ্বর কয় বস, নাফা এক্সটেন ট্যাবলেট 3 বেলা খাবার পরে খাইও, জিমেক্স অ্যান্টিবায়োটিক রাত্রে 1টা করে 5টা খাইও। মাফামাফি আর কথা হন না, মাফামাফি আগের যে উলামা, আমার নবীর যে ওয়ারেদ ছাড়া ওয়ারেদ ছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী পাকের ওয়ারেস উলামা, তাদের কাছে থার্মোমিটার আছেন জ্বর মাপবার, কথা না করে জ্বর মাপবার থার্মোমিটার আছেন। এই জন্য তারা আওয়াজ কম দিত, কোরআন থেকে বাহির করতো বাতনান লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গুপ্ত রহস্যগুলা বাইর কইরা একবারে ঠান্ডা হয়ে চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আর পৃথিবীর জমিনের ডাক্তারের কাছে থার্মোমিটার নাই, উজুরের কাছে ওলি মাপবার থার্মোমিটার নাই, কথা হয় না, নাই থার্মোমিটার নাই। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা, কষ্ট হইতেছে আপনাদের, নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মতের দলের আরে পৃথিবীর জমিনে আমি আল্লাহ আউলিয়াই তাহতা কুবাই, পৃথিবীর জমিনে আমার যারা ওলি হবে, আউলিয়া হবে, আমি আল্লাহ আমার কুদরতের চাদর দিয়া ডাক্কা রাখবো। সুবহানাল্লাহ কন্যা। ইবাদি ইয়ারিফুহুম গায়রি, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ ওলি আউলিয়াদেরকে আমার কুদরতি চাদর দিয়া ডাক্কা রাখছি, পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও বাবা কোরআনের কথা যখন আইসেই গেল, বাবা কোরআনের কথা যখন আইসেই গেল, একটা আয়াত তেলাওয়াত করে বুঝেই দিতে আরম্ভ করি। কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েত নয় বাবা, পৃথিবীর জমিনে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মুসলমানের জন্য কোরআনটাকে আমার আল্লাহ হেদায়েত বলে ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একবার যদি আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের পরে বলেন, আমার নবী কামলিওয়ালা বলে 30,000 সওয়াব হইব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হুদাল লিন্নাসি ওয়া
بينات من الهدى والفرقان هدى للناس পৃথিবীর জমিনে সমস্ত মানুষের জন্য কোরআনটা আমার আল্লাহ হেদায়েত বানায়া পাঠাইছে কিন্তু এই হেদায়েতের ভিতরে আবার গজব হতা হয় না আছে যারা ইন্নালিল কোরআনা জাহারান শুধু জাহির দেখছে বাতেন দেখছে না এরাই ফেস্টা লাগাইছে কথা হয় না আমি তো হাদিস থেকে বলছি আমার বাবার আর একটু সামনে যেতে আরম্ভ করলাম আমার নবী কামলেওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে আরম্ভ করলেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যে পানি দেখতে আরম্ভ করো 3 রকমের পানি আমার আল্লাহ পৃথিবীর জমিনে রেখে দিয়েছে আওয়াজ করে বলেন কয় জাতের পানি আমার আল্লাহ ডাক দিয়ে বলে হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা এটা উত্তরে তোর ওয়াজে আইব عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا ওই যে কালেম রে খবর দিছিল মনে আছে নি 2 বছর আগে কিন্তু খবরের ভিতরে কথা হয় না না আপনাদের এলাকার ভিতরে কবরস্থান আছে না একটা তরিকাতের একটা শরীয়তের মাসলা দিচ্ছি এখন এই কবরস্থানের ভিতরে আপনার দাদারা রাখছেন পূর্বপুরুষদেরকে রাখছেন কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনাকে এখানে দেখা গেছে আরো 5 কবর দেওয়া হয়েছে আপনার এই খবরই দিব ঠিক না আল্লাহ যদি এরকম বিধান না করতো কারণ আমি আয়াতটা বাড়ি করছি কি বারজাখ সূরা ফুরকানের 53 নম্বর আয়াত কষ্ট হইতেছে নি বারজাখের কথাটা সেই জন্য বলছি আপনাকে ওই কবরেই দিব ওই কবরে দিবার সিস্টেম না থাকতো একজনের কবরের ভিতরে আরেকজন রে তাহলে এখান থেকে কবরস্থান হইতো হবিগঞ্জ আর এখান থেকে কবরস্থান হইতো ব্রাউনবেড়ে আরো বেশি হইতো একজনের কবরের ভিতরে আরেকজনকে না দিতে পারলে কথা বলছেন নি এখন বারজাখ আপনাকে কই নিয়ে যায় একজনের কবরে আরেকজনকে দেয় ন্যায় কই আমার আল্লাহ কয় ওই লোকটাকে যখন কবরে রাখা হয় মুনকিরের সওয়ালের পরে হয় দুজক না হয় বেহেশতের দরজা তার কবরে খুলে দেওয়া হয় ওইটা কোন জায়গায় বরজখে নিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে বরজখ জগৎটা কোথায় আমার নবী পাক বলে 3টা সাগরের নিচে 3টা আমার আল্লাহ এখানে কইছে 3 জাতের সাগর কন্যা কয় জাতের সাগর আমার নবী পাক বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস এ আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর জমিনে আমার আল্লাহ 3 জায়গায় 3 জাতের সাগর বানাইছে একটা হলো মিষ্টি সাগরের পানি একটা লবণাক্ত সাগরের পানি একটা হলো তিতা সাগরের পানি মিষ্টি সাগরের পানিটা মানুষ পান করে এটা মাটির নিচে তাহতাল মা রেখে দিয়েছে আমার আল্লাহ আবার পৃথিবীর উপরেও সাগর বানাইয়া মিষ্টি পানি রেখে দিয়েছে ওই মিষ্টি পানিটা মানুষ পান করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী কামলিওয়ালা বলে ওই মিষ্টি সাগরের পানিটা মানুষের দেহের ভিতরে আছে ইয়া রাসূলুল্লাহ কতটুক আছে আমার নবী কই পৃথিবীর জমিনে যে সাগরটা দেখলাম মিষ্টি পানির ওই রকম 70 সাগরের পানি এক জায়গায় কইরা আমার আল্লাহ মানুষের দেহের ছোট্ট একটা জায়গার ভিতরে আমানত রেখে দিয়েছে এখন আমি তো বেথাইল্লা বক্তা তখন ওই একটু টানও দিতাম পারি না গজলও কইতাম পারি না এসকিও মারতাম পারি না আপনার কি কষ্ট হইতেছে আমি কোরআন থেকে কিছু তত্ত্ব দিচ্ছি আপনাদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আমি আর একটু জানতে চাই
ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে আর বলেন আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তিন জাতের পানি সাগর বানাইয়া রেখে দিয়েছে। সূরা ফুরকানের ভিতরে আমার আল্লাহ প্রমাণ করলো বাবা, এক জাতের পানি মিষ্টি পানি, ওইটা দেহের ভিতরে, মানুষের দেহের ভিতরে আছে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দুই রকম পানি, যেটা বললেন লবণাক্ত পানির সাগর, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আনাচে কানাচে ফিট করে দিয়েছে। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে লবণাক্ত পানির একটা সাগর বানাইছে, আর ওই লবণাক্ত পানির সাগর আমার আল্লাহ মানুষের দেহের ভিতরেও ফিট করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, আগো তুমি নবীজি আর একটা সাগর, তিতা সাগরের কথা বললেন। আমার নবী বলে, এটা হলো তিক্ত, তিতা, তিতা সাগরের পানি। আমার আল্লাহ সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে বললেন, আমার নবী কামলেওয়ালা কয়, আব্বাস রে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ তিতা সাগরের পানি পৃথিবীর জমিনে বানাইলো, ওই তিতা সাগরের পানি আবার মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে তিনটা সাগর আমরা দেহের ভিতরে আছে। কথা বলেন কয়টা? একটা মিষ্টি পানি, একটা লবণাক্ত পানি, একটা তিতা পানির সাগর। আবার যে অত বড় সাগর, সাগরের কোনো কুল কিনার আসেনি? কথা কেন আসেনি? সাগরের কোনো শেষ পাইছেননি? নদীর শেষ আছে, নদী গিয়া সাগরের লগে মিলছে, খাল গিয়া নদীর লগে মিলছে, আর নদী গিয়া সাগরের লগে মিলছে। আর সাগর কই গিয়া মিলছে এটা আমার আল্লাহই জানে। কথা হয় না। আমার বাবার মন্ডল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দেহের ভিতরে তিন জাতের পানি আছে। জোরে কন্যা কয় জাতের? ওগো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের সাগর কত বড়, কুল কিনারা নাই, এত পানি আমার আল্লাহ দেহের ভিতরে কোন জায়গায় রাইখা দিল বুঝলাম না। ওগো আমার দয়াল নবী গো, কোন জায়গার ভিতরে মানুষের দেহের ভিতরে পানিটা রাইখা দিল বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। ওগো বাবা, মধ্যে একটা কথা মনে হয়ে গেছিল, বুঝলে বলছিলাম বাবা, কবরের কথা, বারজাখের আলোচনা আমি করেছিলাম বাবা। পৃথিবীর জমিনে কিছু কিছু কবর আছে বাবা, আপনারা যখন 1-2 মাস পরে খুঁজতে আরম্ভ করবেন, দেখবেন এই মাত্র মনে হয় রাখা হলো, উলু পর্যন্ত, মাটি পর্যন্ত বাবা, কাফনের কাপড়টারে খাইবে না আমার আল্লাহ, দেহ খাইবে দূরের কথা, চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরি, কোথায় পারস্য সম্রাটের ভিতরে, পারস্য সম্রাটের এরিয়ার ভিতরে মেয়েটারে দাফন করা হলো বাবা। 1 মাসের নাস্তা পরে মক্কা মুআজ্জামার গোরস্থানে, কবরস্থানে ওই মেয়েটারে পাওয়া গেল। কেন কেন বাবা পাওয়া গেল? কি অবস্থায়? মানুষ ডাক দিয়ে বলে, এমন একটা অবস্থার ভিতরে আমরা পাইলাম যেন কেউ এই মাত্র তারে দাফন করে রেখে গেল, এই মাত্র মনে হয় দাফন করে রেখে গেল, মনে হয় এটা কোনো পুরাতন কবর না বাবা। ওই রকম কবর কেন হয়ে গেল? কারণ ওই মেয়েটা আমার নবী কামলেওয়ালার প্রেমে নিজের জীবনটা উৎসর্গ করেছে, এই জন্য কবরের ভিতরে মেয়েটাকে আমার আল্লাহ জিন্দা অবস্থায় অক্ষত মানুষের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারার দিকে রওনা করলেন বাবা। হজ যখন শেষ করে দিলেন, মদিনা মুনওয়ারার দিকে রওনা করলেন। মদিনা মুনওয়ারায় যাইয়া শুধু নবী পাকের রওজা মুবারক পাশে রেখা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার কদমে আমার আরজি, যদি মদিনা মুনওয়ারায় আমারে রাইখা দিতেন ইয়া রাসূলুল্লাহ,
আমি আর কোনোদিন মদিনা মুনাওয়ারা থেকে যাইতাম না। ও বাবা, একদিন, 2 দিন, 3 দিন যখন শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে আরম্ভ করলো, নবী পাকের রওজা পাকের পাশে বসে বসে কান্দে রে বাবা। আর নবীজির নূর কদমে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত আমি শামসুদ্দিন লামাতির অনুমতি না দিবেন মদিনা মুনাওয়ারায় থাকার জন্য, ততদিন পর্যন্ত একটা ফোঁটা পানি পান করব না, রুটি খেজুর ভাত কিচ্ছু খাবো না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 2-3 দিন যখন চলে গেল বাবা, ইমাম জালালউদ্দিন সৈয়দী নয়, আমি যে কথাটা বলছিলাম জালালউদ্দিন রুমির কথা, জালালউদ্দিন রুমির যুগটা ছিল শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির যুগ বাবা। ওনার কিতাবের ভিতরেই লিখে দিয়েছিল ওই মেয়েটার কথা। ও শামসুদ্দিন লামাতি কয়, আমি দেখলাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কাফেলা নিয়া মদিনা মুনাওয়ারায় আসলেন, দুপুরের খানা খাইতে আরম্ভ করলেন। আমি দূরবর্তী একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। শামসুদ্দিন লামাতি ডাক দিয়ে বলে, তখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি খাবারটা যখন অপচয় বলতে খাবার যখন খাওয়া শেষ করে দিলেন, কিছু খাবার বাবা রয়ে গেলেন। ওই খাবারটা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম একটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিলেন। ওই ডাস্টবিনের পাশেই বাবা শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। ডাস্টবিনে খাবারটা ফালানোর সময় জালালউদ্দিন রুমির নজর মোবারক গেল বাবা কোথায়, শামসুদ্দিন লামাতির উপরে যখন গেল, উনি বসা থেকে উইঠা গেলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উইঠা কয়, বাবা রে, তোমার চেহারার ভিতরে এমন একটা চিন্তা দেখা যায়, এমন একটা ভাবনা দেখা যায়, তোমারে দেখলে মনে হয় অনেক দিন পর্যন্ত খাবার খাওয়া। শামসুদ্দিন লামাতি কয়, আপনার নামটা কি? কয়, আমার নাম হলো জালালউদ্দিন রুমি। কয়, আপনি কেমন করে বুঝলেন আমি অনেক দিন ধরে খাই না? আসলেই আমি মদিনা মুনাওয়ারায় যতদিন ঢুকলাম, 1 দিন 2 দিন করে করে নবী পাকের সাথে একটা ওয়াদা আছে, এই ওয়াদা যতদিন পর্যন্ত পূরণ না হইব ততদিন পর্যন্ত আমি খাবো না। আসলেই আমি উপবাস। ও জালালউদ্দিন রুমি, আপনি বুঝলেন কেমন করে? কয়, আমি শুধু বাহির দেখি এমন না রে, আমার আল্লাহ কিছু আলেম আমার অন্তরের ভিতরে আমানত রেখে দিয়েছে। অন্তরের চোখটা দ্বারা দেখলাম পৃথিবীর জমিনের রোগী তুমি না, তুমি হইলাই নবী কামলিওয়ালার রোগের রোগী। সুবহানাল্লাহ। মানে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কে আমার সাথে যাইবানি, ইরানে চলো, একটু মনোযোগ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি কয়, ইরানে গেলে কি পাওয়া যাইব? ইরানে গেলে ঘরবাড়ির ব্যবস্থা করে দিব। আর কি দিবেন? বিয়ে করাই দিব। আর কি দিবেন? ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব। আর কি দিবেন? অনেক কিছু বলল। শামসুদ্দিন লামাতি কয়, জালালউদ্দিন রুমি গো, আপনার ইরান দেশে আমার নবী আসেনি। জালালউদ্দিন রুমি কয়, নবী তো, নবীর রওজা মুবারক তো ইরানে নাই, তাহলে আপনি কি দিবেন? ঘর দিবেন, বিয়ে করাইবেন, ব্যবসা দিবেন, বাণিজ্য দিবেন, ওখানে তো আমি শান্তি নাই। এখানে উপবাস থাকতো নবী কামলিওয়ালার মদিনার পাশে আছি, ভালো আছি। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবারা বন্ধুরা, শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী পাকের রওজা পাকের পাশে ঘুমিয়েছে বাবা। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী মদিনার গভর্নরকে একটা অর্ডার দিলেন, দেখো রে, আমার রওজা পাকের পাশে একটা পাগলা অনেক দিন যাবত ঘুমিয়ে আছে, অনেক দিন যাবত ঘুমাই থাকে। আবার আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম পড়তে আরম্ভ করে। কোন সময় মসজিদে নববীতে যায় নামাজ পড়ার জন্য, আবার রওজা পাকের পাশে চলে আসে। তার নাম শামসুদ্দিন লামাতি রে। আজ থেকে মদিনার গভর্নর যাই না রাখো, আমি নবী পাক তারে নিয়োগ দিয়ে দিলাম, শামসুদ্দিন লামাতি আমি নবী পাকের মসজিদে নববীর খাদেম বানাইলাম। 1 বছর 2 বছর না, 40 বছরের খাদেম ছিল। সুবহানাল্লাহ। কয় বছরে? এই কথাটা কেন উঠাইলাম? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একজন অনুসারী ছাত্র, আবার ইমাম বুখারীরও ছাত্র ছিলেন। আবুল হাসান কাশফাহানি, কিতাবের নাম উজালাতুন নাফা। একটু মনোযোগ। এক সময় ওয়াজটা আপনারা শুনেছেন,
একসময় নবী পাকের সহ সাহাবীদেরকে, কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবী কামলিওয়ালাকে নিয়ে যাইবার জন্য অনেক দূর তিখা মাটির নিচে দিয়া সুরঙ্গ করে 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 আইতেছে। ওয়াজ শুনছেন না? কথা হয় না, শুনছেন? ওয়াজটা আমি করতাম না। যখন তারা ভিতরে দিয়ে আইসা কোন প্রতিফলন হয় নাই, মানে যে উদ্দেশ্যে ঢুকছিল পারে নাই, কারণ নবী পাক তো শরীরে জিন্দা। নবী দেখতেছিনি আইতেছে, যে খুঁড়তেছে, যে নবীজি চিন্তা করছে পরিশ্রমটা একটু শেষ হোক, পরে আমার উম্মত মদিনার গভর্নরে হইয়া দিমুনে অ্যারেস্ট করবার লেগা। অ্যারেস্ট করে যখন নিছে, দেখেন মানুষ কত খারাপ। কিছুদিন পরে চিন্তা করলো যে এমনি এমনি হইতো না, যারে দিয়ে অ্যারেস্ট করায় হেরে বাউ ফেললে কন্যা, যারে দিয়ে অ্যারেস্ট করায় হেরে বাউ ফেললেও, এরে বাউ করলে কেউ এখন উপরে দাইব না নিচে দাইব? উপরে দাইব। কোন দিকে আইব? উপর দিক দিয়া। শামসুদ্দিন নামাতি রহমতুল্লাহি আলাইহির কাজ ছিল মসজিদে নববীর সমস্ত দরজাগুলো লাগানো, খাদেম। একটু মনোযোগ, কি ছিলেন? মেইন ফটক, মেইন দরজার চাবিটা, মসজিদে নববীর চাবি শামসুদ্দিন নামাতির হাতে থাকতো। দেখেন আশিক গোলাম হইলে কি হয়। উনি প্রত্যেক দিন এশার নামাজের পরে তালা দিয়ে চলে যায়, তাহাজ্জুদের নামাজের সময় আবার আয়সা খোলে। শামসুদ্দিন নামাতি কয়, আমার মনের ভিতরে একটা অশান্তি অশান্তি লাগতেছে, আজকে তালা লাগায় আর খোলে, লাগায় আর খোলে, মানে অশান্তি। চিন্তা করলেন, 2-3 বার তালা লাগাইছি খুলছি, লাগাইছি খুলছি, শান্তি যখন লাগে না, আজকাল লাগাইতাম না, আজকে মসজিদে নববীর ভিতরেই থাকুন, নবীজি রওজা পাকের পাশে বসে থাকুন। নামটা মনে রেখেন, শামসুদ্দিন নামাতি রহমতুল্লাহি আলাইহি। যারা গভর্নরকে আগে যারা বাউ করছিল হেরা হইল ইহুদি খ্রিস্টান, আর এখন যারা গভর্নরের বাউ করছে এরা মুসলমান মুনাফিককার দলটি। কেডা? এরা একটা শিয়া দল। বাউ করে আই পড়ছে, আয়সা মদিনার মেইন ফটক মসজিদে নববীর দরজার ভিতরে আঘাত করতে আরম্ভ করছে। এখন তো সরাসরি কোনো ভয় আসেনি, কথা কয় না, আসেনি। ওই যে শামসুদ্দিন নামাতি রহমতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে একটা ভয় ভয় লাগছিল। উনি গেলেন না, উনি মসজিদের নববীর ভিতর দিয়ে নবীজির রওজা পাকের পাশে ঘুমিয়ে আছেন। যখন ধাক্কাধাক্কি আরম্ভ হয়েছে, দরজা তারা ভাঙছে, মসজিদে নববীর দরজা, নাউজুবিল্লাহ বলা যাবে না, ভাঙ্গে ঢুকছে। শামসুদ্দিন নামাতি রহমতুল্লাহি আলাইহি হাত দিছে, আমি থাকতে নবী পাকের রওজা পাকে যাওয়া যাইতো না, আমারে ওই মাইরা যাইতিব, শহীদ করে যাইতিব, এছাড়া হবে না। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার? আরে আশিকের মতো আশিক একটা থাকলেও কথা কয় না। শামসুদ্দিন নামাতি আটটা দিয়ে কয়, গভর্নর আসছেন, অসুবিধা নাই, সেনাবাহিনী নিয়ে আসছেন, সমস্যা নাই, আমাকে না মেরে এক পা আগানো যাবে না নবী পাকের রওজা পাকের দিকে। শামসুদ্দিন নামাতি কয়, আমাকে যখন আঘাত করতে আরম্ভ করছে, আমি তখন দেখতেছি মসজিদে নববীর ফ্লোর, মসজিদে নববীর জমিনটা আস্তে করে ফেটে গেছে। আমার নবী কামলিওয়ালা রওজা পাক থেকে ডাক দিছে, এ শামসুদ্দিন নামাতি রে, চিন্তা করবি না, তুই শুধু একলা তা নয়, আমি নবী কামলিওয়ালা তোর সাথে আছি, আর আমি নবী কামলিওয়ালা সহ আল্লাহ তোর সাথে আছে। দেখতে খাইয়া মসজিদে নববীর জমিনটা ফেটে গিয়েছে, সমস্ত গভর্নরের সেনাবাহিনীকে মাটির তলে নিয়ে আমার আল্লাহ জাহান্নামে পাঠাইছে। এই হলো শামসুদ্দিন নামাতি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করছিলাম। আর একটা কথা বলছিলাম, আনছেন কেন, বসছেন কেন, নিয়ে যাবেন কি, কথা এটাই শেষ। আমি বলছিলাম আসছেন কেন, বসছেন কেন, নিবেন কি। এই অনেক হাদিসের ভিতরে আমি বলে দিয়েছি, আমার আল্লাহ বলছেন, আল্লাহর কিছু আলেম, আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন, ইন্না আলামাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি।
ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহি আহাদান গায়রি। আল্লাহর ওলির কলবে আমার আল্লাহর বেলায়েতের ইলমে লাদুনি বাতিনের ইলম আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। এই জন্য এসেছেন, কিছু নিয়ে যাবেন, কথা কয় না। এটাতে কোনো লস নাই। এটা কোরআনের তাফসিরের জ্ঞান না। কোরআনের তাফসিরের ভিতরে বাতনান লিবাতনিহিও আছে, গোপনও আছে। কোরআনের ভিতরে যেভাবে গোপন আছে, কোরআনের ভিতরে আয়াত দুই ধরনের। শেষ কথা আমার, একটা নাসেক, একটা মানসুখ। আমি দেখছি আমার সময়টা মনে কত 11:30, হ্যাঁ আমার সময় শেষ। এমন আমি অল্প কথা বলি, একটু মনোযোগ। কোরআনের ভিতরে আয়াত হলো দুই জাত, কন্যা কয় জাত? একটা মানসুখ, একটা নাসেক। মানসুখ আয়াত তেলাওয়াত করা যাবে, ওয়াজ করা হারাম। নাসেক আয়াত তেলাওয়াত করা যাবে, ওয়াজও করা যাবে। ওয়াজের ভিতরে মানে তাফসীরের ভিতরে দুই রকম, আবার হাদিসের ভিতরে দুই রকম, একটা মানসুখ, একটা নাসেক। মানে উলামায়ে কেরাম বুঝতেছেন সব হাদিস মানা যাবে না। এখন আপনারা বলবেন হুজুর নাসেকও বুঝি না, মানসুখও বুঝি না, কারণটা কি? আপনারা সংক্ষেপে বুঝাইলাই, কোরআন থেকে যদি নবীজির শানে বিরুদ্ধে কোনো কথা কোন মৌলবী আয়াত থেকে তেলাওয়াত করে তাফসির করে, তাহলে মানা যাবে। বুঝে নেবেন এটা মানসুখ আয়াত। যে জগৎপুরি হুজুরে কয়ে গেছিল এটা মানসুখ। মানসুখ মানে আদেশ করা যাবে না, তেলাওয়াত করা যাবে, কোরআনে আছে। একটা উদাহরণ দেই, ওয়াজটা একটু কঠিন আমার, এই জন্য ভালো লাগবে না, কারণ আমাদের ওয়াজের মঞ্চ এখন নষ্ট হয়ে গেছে গা। না কি হয়েছে? নষ্ট হয়েছে। একটা উদাহরণ দেই, নবী পাকের কাছে আমার আল্লাহ কোরআন নাজিল করে কইছে 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তাফসীরটা যে নেশাগ্রস্ত অবস্থায়, অর্থটা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যায়ও না। ওই আয়াতের তাফসীর হইল 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া যায়। মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়া যাবে না। ওই যুগে মক্কায়, ওই যুগে 5 ওয়াক্ত নামাজের পরে খাওয়ান যায়। ইয়া এলাকার মত করে যদি উনি লুকাই হইলেও আমার 500 দিয়ে লাগবে, কথা কয় না। রাস্তা দিয়ে যাইবার সময় গাড়ি খারে করে লুকাই দিতে লাগবে, আর হুজুরে একটা জায়েজ করে দিয়ে গেছে। এটা হলো মানসুখ আয়াত। ইমাম সাহেব যদি কয় 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া হালাল, মানবেন? কেন মানবেন না? আমার আল্লাহ আবার কোরআন নাজিল করছেন মদ হারাম। মদ হারামের আয়াতটা হলো নাসেক, তেলাওয়াত করন যাবে, ওয়াজও করন যাবে। আর আগের আয়াতটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করন যেত না। মোল্লা বড়া যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে আছে মিয়া মদ খাইতে পারবা, তাহলে এই আয়াতটা তেলাওয়াত করন যাবে, ওয়াজ করা যাবে। উদাহরণ দিছি কোরআন থেকেই, এটা হলো মানসুখ আয়াত। আর পরেরটা মদ খাওয়া হারাম, এটা নাসেক। এটা কোরআন তেলাওয়াতও চলবো, আদেশও চলবো, হারাম। তো যদি নাসেক আয়াত থেকে নবীজির শান বাহির করে, আপনারা বলবেন ঠিক আছে। আর যদি কোরআন থেকে নবীজির শান কমাইতে কোনো আয়াত কোনো মৌলবী হয়, বলে জগৎপুর হুজুর কয়ে গেছিল মানসুখ আয়াত বলে একটা আছে, মৌলবী দিহি দেন। এখন যদি নবীজির বিরুদ্ধে হাদিস কয়ালায়, বুঝবেন এটা মানসুখ হাদিস, এটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করন যাইতো না। এই যে সমস্ত ওয়াজ করলাম এত সময়, অতটুক নিয়ে বাড়িতে গেলেই চলবো। নবীজির বিরুদ্ধে হাদিস কইল মানন যাইতো, কথা কয় না, এটা মানসুখ হাদিস, মানন যাইতো না। আর কোরআন থেকে বললো মানন যাইতো না, সংক্ষেপে বুঝাই দিলাম না। নবীজির বিরুদ্ধে কোরআন হাদিস থেকে কইল মানন যাইতো, বাস এই কথাটা বাড়িতে লয়ে যায়। হে খাইন্দে খাইন্দে কইল বিশ্বাস কইরেন। এনে কিছু ভুলামান আছে, দম মারতাছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا
আমার নবীর দরুদ আল্লাহর রহমত পাওয়া যায়, নবী পাখির দুরুদেতে গুনাহগুলি জরে যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমার বাবারা বন্ধুরা এতক্ষণ কথা বললাম বাবা, কয়েকটা টপিকের উপরে আমার আল্লাহর কোরআন থেকে বললাম বাবা, আমার নবী পাকের হাদিস মুবারক থেকে বলতে আরম্ভ করলাম। ও ভাই, ও দুইজন, আপনারা দুইজনে ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন, কিন্তু দুই বন্ধু তো একজন আরেকজনের সাথে খালি কথা কইতেছেন না। অবস্থা হামদু ভাই আমার কি আনছি ইয়ার থেকে, আমি যে গেলাম আপনি কোন সময় আইছিলেন? 3টার সময় আমি আইছিল, এখানে মনে হয় 8:30, উনি বসে রয়েছে 3টার থেকে। এটা মহব্বত কন্যা কি? এটা ভালোবাসা, এটা মহব্বত। আসেন বাজার আসেন, বলেন নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাশরুকুর রহমান জালালী সাহেবের আগমন, সবাই মারহাবা কোন। হেরা কই তরিকতের হাদিস নাই, কইছি মাত্র 5টা, আছে হইল 63টা, কন্যা কয়টা? 5টা হাদিস মাত্র বলছি। আর 3 জাতের পানি রেখে গেছি, 3 জাতের সাগর। সাগর কটা? একটা হলো মিষ্টি পানি, একটা লবণাক্ত পানি, একটা তিতা পানি। এই দেহের ভিতরে বলে আছে আমার আল্লাহ কয় সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাকের তাফসীরটা হলো, আফাক শব্দের অর্থ হলো আমার আল্লাহর পুরা জাহান। সুবহানাল্লাহ কন্যা। এরপরে নবীজি কয় যে আয়াতটা বলছি সানুরিহিম, এটা হলো সূরা হামিম সাজদা। পরে আমার আল্লাহ কয় ওয়াফি আনফুস। আনফুস মানে কি? শব্দটা আসছে নফস থেকে, একটু মনোযোগ, নফস থেকে আসছে। নফস মানে কি? আমার আল্লাহ বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমার জাহানে যা কিছু আছে আফাকে, ওয়াফি আনফুস, মানুষের দেহের ভিতরে আমি আল্লাহ পুরা জাহান ফিট করে দিছি। এটা হইল সানুরিহিম ফি আয়াতিনা ফিল আফাক, ওয়াফি মানুষে বুঝাইছে আনফুস। সুবহানাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।